আজ শনিবার, ছুটির দিন। সারা সপ্তাহের কাজকর্মের পর এই একটা দিনই একটু রিল্যাক্স করতে ইচ্ছে করে। মনে হয় বাড়িতে বসে না থেকে কোথাও একটু ঘুরে আসি। রবিবারও অবশ্য ছুটির দিন, কিন্তু হলে কি হবে, রবিবার সন্ধেবেলা মানেই তো পরের দিনের জন্য আবার তোড়জোড়। আমার যেহেতু মর্নিং স্কুল, তাই রবিবার সন্ধেবেলাটা আমি খুব একটা কোথাও বেরোই না, কারণ আগে থেকে সব কিছু রেডি করে না রাখলে পরের দিন খুব প্রবলেমে পড়তে হয়। কথা বলতে বলতে চলে এসেছি নিউ টাউনে। নিউ টাউনের এই কফি শপটায় খুব ভালো কফি করে। কফি শপের সামনে এই ফোয়ারাটা দেখতে এত ভালো লাগে যে এখানে বসেই অনেকটা সময় কেটে যায়। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। কথা বলতে বলতে চলে এলাম নিউ টাউন সোনাঝুরি হাট। সত্যি কথা বলতে কি, এই হাটে আসবার কিন্তু কোনো প্ল্যান ছিল না, কারণ আমার মাথাতেই ছিল না যে হাটটি শুক্র শনি রবিবার এই 3টে দিন বসে। যাই হোক, দেখতে পেয়ে এত ভালো লাগলো। আর আজকে মেলায় দেখছি খুব ভিড়, প্রচুর স্টল বসেছে। এর আগেও আমি আরেকবার এই মেলায় এসেছিলাম, তবে তখন কিন্তু এতগুলো স্টল ছিল না, বেশ ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু আজকে দেখছি প্রচুর স্টল বসেছে, তাই একবার না গেলেই নয়। চলুন তাহলে মেলাটা একটু পরিদর্শন করে দেখি। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। এখানে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে। দেখুন কি সুন্দর নানা রকমের পেনদানি, ফ্লাওয়ার ভাস, কাপ, ট্রে, কেটলি, সবগুলোই কিন্তু হাতে তৈরি। এখানে একতারা, বাঁশি, নানা রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাছাড়াও হারমোনিয়াম, তবলা, পাখোয়াজ, এই নানা রকম মিনিয়েচারগুলো এখানে কি সুন্দর দেখুন। এই স্টলটাতে শাড়ি রয়েছে। এই দিদিকে জিজ্ঞাসা করলাম কি কি ধরনের শাড়ি রাখেন। উনি সমস্ত কটনের ওপর অ্যাপ্লিকের কাজ করা শাড়িগুলো আমাকে দেখালেন, বেশ ভালো দাম। ওই 1000, কোনোটা 1200, কোনোটা 1600। ধনেখালি কটনের ওপর অ্যাপ্লিকের কাজ করা, কাঁথা স্টিচ, নানা ধরনের শাড়ি এখানে পাওয়া যায়। যদি মনে করে থাকেন যে বাড়ির নেমপ্লেটটা চেঞ্জ করবেন, তার জন্য রয়েছে এই এত রকমের সম্ভার। এগুলো সবই কিন্তু কাঠের, আর এগুলো কিন্তু ভীষণ ইউনিক। শেষমেশ চলে এলাম এই কুর্তি কালেকশানে। কত ধরনের যে কুর্তি এখানে আছে, হাতে নিয়ে তাই দেখতে লাগলাম। কুর্তিগুলো কিন্তু বেশ ভালো দেখুন, আর কাপড়টাও কিন্তু বেশ সফট। দাম ওই কোনোটা 600, কোনোটা 650, কোনোটা 700। সামনে তো যা গরম আসছে, আমার মনে হয় তাতে এই কুর্তিগুলো ভালোই লাগবে, মানে বেশ কমফর্ট ফিল হবে। তাই কিনবো না করেও দুটো কুর্তি আমার বেশ পছন্দ হলো। গায়ে ফেলে একবার দেখেও নিলাম যে কীরকম লাগছে। কুর্তি তো নেওয়া হলো, তারপরে মনে পড়লো কুর্তির সাথে নিচে কীরকম ধরনের প্যান্ট পরা যায়। তখন এই দাদাই আমাকে এই প্যান্টটা দিয়ে বলল, এইটা দেখুন, এই প্যান্টগুলো কিন্তু এখন খুব চলতি। সত্যি তাই, প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সফট। এই সোনাঝুরিহাট মেলাটা একদিনে কভার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ভাবলাম আরেকদিন এখানে আসতেই হবে, সেদিনও আপনাদের নিয়ে আসবো। তাই আজ বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মেলা থেকে বেরিয়ে সামনে পড়লো ঘটি গরম, তাই একটু ঘটি গরম নিয়ে খেতে খেতে চলে গেলাম বাড়িতে। তো আজকের ব্লগটা বন্ধুরা এই অবধি, এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবার কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। কীরকম লাগলো আপনাদের, আপনারা প্লিজ আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসি তাহলে।